ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা করব একাডেমিক সায়েন্স কালচার অ্যান্ড প্রমোশন সোসাইটি মেধা সন্ধান পরীক্ষা 2023-এর সমস্ত সঠিক উত্তর এবং অঙ্কের সমাধান আমরা দেখে নেব। ক্লাস 3 তৃতীয় শ্রেণীর। আর এবছরের মেধা সন্ধান পরীক্ষা আমাদের 8ই সেপ্টেম্বর হবে 2024 রবিবার। ঠিক আছে, ভিডিওটা একটু বড় হবে, তোমরা দেখো সমস্ত উত্তরের প্রশ্ন সঠিক উত্তর এবং সমাধান আছে। দেখো আমরা প্রশ্নে যাচ্ছি। প্রথম প্রশ্ন নাম্বার 1 বলছে স্কিপিং করার সময় শরীরের কোন অংশে কাজ হয় না? অপশান ক কবজি, অপশান খ কুনুই, অপশান গ কাঁধ, অপশান ঘ ঘাড়। সঠিক উত্তর অপশান ঘ ঘাড়। 2 নম্বর বলেছে কোনটি আমাদের ইন্দ্রিয় নয়? অপশান ক জিভ, অপশান খ নাক, অপশান গ চামড়া, অপশান ঘ স্বরযন্ত্র। সঠিক উত্তর অপশান ঘ স্বরযন্ত্র। 3 নম্বর বলেছে পশ্চিমবঙ্গের সবথেকে ছোট জেলা হলো? অপশান ক হাওড়া, অপশান খ কালিম্পং, অপশান গ কলকাতা, অপশান ঘ দক্ষিণ চব্বিশ পরগনা। সঠিক উত্তর হচ্ছে অপশান গ কলকাতা। 4 নম্বর প্রশ্ন বলেছে দেখো একটি ভেষজ উদ্ভিদ নয়? অপশান ক কালো মেঘ, অপশান খ ঘৃতকুমারী, অপশান গ বাসক, অপশান ঘ কাঁঠাল। সঠিক উত্তর অপশান ঘ কাঁঠাল। 5 নম্বর বলছে কোন রংটি রামধনুতে থাকে না? অপশান ক বেগুনি, অপশান খ আকাশী, অপশান গ সবুজ, অপশান ঘ গেরুয়া। সঠিক উত্তর হচ্ছে অপশান ঘ গেরুয়া। 6 নম্বর বলেছে রাজ্যের প্রধান ব্যক্তি হল? অপশান খ মুখ্যমন্ত্রী, অপশান খ রাজ্যপাল, অপশান গ বিচারপতি, অপশান ঘ প্রধানমন্ত্রী। সঠিক উত্তর হচ্ছে অপশান খ রাজ্যপাল। 7 প্রজাতন্ত্র দিবস পালিত হয়? অপশান ক 5ই সেপ্টেম্বর, অপশান খ 15ই আগস্ট, অপশান ঘ 26শে জানুয়ারি, অপশান ঘ 14ই নভেম্বর। সঠিক উত্তর অপশান গ 26শে জানুয়ারি। 4 নম্বর রক্তের রং লাল হওয়ার কারণ? 8 নম্বর রক্তের রং লাল হওয়ার কারণ? অপশান ক হিমোগ্লোবিন, অপশান খ হিমোসায়ানিন, অপশান গ অনুচক্রিকা, অপশান ঘ মেলানিন। সঠিক উত্তর হচ্ছে অপশান ক হিমোগ্লোবিন। 9 নম্বর দিক নির্ণয়ের কাজে লাগে? অপশান ক দূরবীন, অপশান খ কম্পাস, অপশান গ অনুবীক্ষণ, অপশান ঘ ব্যারোমিটার। সঠিক উত্তর হচ্ছে অপশান খ কম্পাস। 10 নম্বর খাদ্য হজম করতে লাগে? অপশান ক লসিকা, অপশান খ কোষরস, অপশান গ লালারস, অপশান ঘ ভিটামিন। সঠিক উত্তর অপশান ঘ ভিটামিন। 11 নম্বর বলেছে সজনের ডাঁটা হলো আসলে? অপশান ক ফুল, অপশান খ ফল, অপশান গ কাণ্ড, অপশান ঘ পাতা। সঠিক উত্তর অপশান খ ফল। 12 নম্বর বলেছে রক্ত অল্পতায় উপকারী সবজি হলো? অপশান ক কুদলি, অপশান খ ঢেঁড়স, অপশান গ পটল, অপশান ঘ কাঁচা কলা। সঠিক উত্তর অপশান ঘ কাঁচা কলা। 13 বলেছে যারা গাছগাছরা নিয়ে চিকিৎসা করেন তাদের বলে? অপশান ক বৈজ্ঞানিক, অপশান খ গুণিন, অপশান গ কবিরাজ, অপশান ঘ আয়ুর্বেদ। সঠিক উত্তর হচ্ছে অপশান গ কবিরাজ। 14 নম্বর বলেছে খেজুর রস পাওয়া যায়? অপশান ক শীতকাল, অপশান খ গ্রীষ্মকাল, অপশান গ শরৎকাল, অপশান ঘ বর্ষাকাল। সঠিক উত্তর হচ্ছে অপশান ক শীতকাল। 15 নম্বর বলেছে পশ্চিমবঙ্গের সবথেকে উত্তরে অবস্থিত জেলাটি হলো? অপশান ক কালিম্পং, অপশান খ দার্জিলিং, অপশান গ আলিপুরদুয়ার, অপশান ঘ হাওড়া। সঠিক উত্তর হচ্ছে অপশান খ দার্জিলিং।
16 বৃহত্তম গ্রহটি হলো অপশন ক বৃহস্পতি, অপশন খ বুধ, অপশন গ শনি, অপশন ঘ নেপচুন। সঠিক উত্তর হচ্ছে অপশন ক বৃহস্পতি। দেখো 17 নম্বর রয়েছে একটি লুপ্ত জীবিকা হলো অপশন ক গামছা ফেরি করা, অপশন খ বাসনপত্র ফেরি করা, অপশন গ বেড কভার ফেরি করা, অপশন ঘ শাখা ফেরি করা। সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ শাখা ফেরি করা। 18 নম্বর রয়েছে কোকিল ডিম পাড়ে কার বাসায়? অপশন গ টুনটুনি, অপশন খ কাক, অপশন গ পেঁচা, অপশন ঘ ফিঙে। সঠিক উত্তর হচ্ছে অপশন খ কাক। 19 দেখো ইংরেজি 12 মাসের মধ্যে কয়টি মাস 31 দিনে হয়? অপশন ক 4টি, অপশন খ 5টি, অপশন গ 6টি, অপশন ঘ 7টি। সঠিক উত্তর অপশন ঘ 7টি। দেখো জানুয়ারি 31, ফেব্রুয়ারি 28-29 হয়, মার্চ 31, এপ্রিল 30, মে 31, জুন 30, জুলাই 31, আগস্ট 31, সেপ্টেম্বর 30, অক্টোবর 31, নভেম্বর 30, ডিসেম্বর 31। দেখো আমরা গুনে দেখো টোটাল দেখো আমাদের 31শে মাস হচ্ছে 7টি। 20 মোমবাতির তলায় জ্বলন্ত দেশলাই কাঠি ধরলে কি হবে? ক কাঠি নিভে যাবে, খ মোম জ্বলে উঠবে, অপশন গ মোম গলতে থাকবে, অপশন ঘ তুমি ছ্যাঁকা খাবে। সঠিক উত্তর হচ্ছে অপশন গ মোম গলতে থাকবে। দেখো 21 বলেছে নীল কাটার কি কাজে লাগে? অপশন ক চুল কাটতে, অপশন খ কাগজ কাটতে, অপশন গ নখ কাটতে, অপশন ঘ সবজি কাটতে। সঠিক উত্তর আমাদের অপশন গ নখ কাটতে। 22 মানে 22 নম্বর বলেছে একটি গাছ প্রাণ, মানে একটি গাছ একটি প্রাণ, মানে সরি একটি গাছ ড্যাশ প্রাণ। শূন্যস্থানে সঠিক শব্দটি লেখো। অপশন ক একটি, অপশন ঘ অনেক, অপশন গ দুটি, অপশন ঘ বেকার। সঠিক উত্তর অপশন ক একটি। 23 চপ ভাজা কি ধরনের শিল্প? অপশন ক কুটির শিল্প, অপশন ঘ ছোট শিল্প, অপশন গ নির্মাণ শিল্প, অপশন ঘ বৃহৎ শিল্প। সঠিক উত্তর অপশন ক কুটির শিল্প। 24 পক্স হতে দেখা যায় কোন ঋতুতে? অপশন ক শীত, অপশন খ বসন্ত, অপশন গ বর্ষা, অপশন ঘ গ্রীষ্ম। সঠিক উত্তর অপশন খ বসন্ত। 25 ক্রিকেট খেলার জন্ম? অপশন ক ভারতে, অপশন খ বাংলাদেশে, অপশন গ পাকিস্তানে, অপশন ঘ ইংল্যান্ডে। সঠিক উত্তর অপশন ঘ ইংল্যান্ডে। দেখো 26 নম্বর প্রশ্ন বলেছে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা হলো? অপশন ক 0, শূন্য, অপশন খ 1, অপশন গ 2, অপশন খ কোনোটি নয়। সঠিক উত্তর অপশন খ 1। দেখো স্বাভাবিক সংখ্যা কাকে বলে? যে সমস্ত সংখ্যা কোনো কিছু গণনা করতে ব্যবহার হয় সেগুলিকে স্বাভাবিক সংখ্যা বলে, যেমন 1, 2, 3। তাই আমরা ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা 1। দেখো 27 বলেছে এক অঙ্কের মৌলিক সংখ্যা আছে। অপশন ক 3টি, অপশন খ 4টি, অপশন গ 5টি, অপশন ঘ কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন খ 4টি। দেখো সমাধান 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি হলো 2, 3, 5, 7। দেখো এখানে মোট 4টি আছে, তাহলে মোট মৌলিক সংখ্যা 4টি। দেখো 28 নম্বর বলেছে কোন সংখ্যাটি উল্টে লিখলে 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা পাওয়া যাবে? ঠিক আছে, অপশন ক 79, অপশন খ 17, অপশন গ 37, অপশন ঘ কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে অপশন খ 79। দেখো 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা হচ্ছে 97। ঠিক আছে, 9 7। দেখো এখানে আমরা যদি 79কে উল্টে লিখি তাহলে আমরা 97, তাই সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন ক 97। 29 দেখো একটি অঙ্কের
বিয়োজন, বিয়োজ্যর দ্বিগুণ, বিয়োজ্য 29 হলে বিয়োগফল কত? অপশান ক 58, অপশান খ 29, অপশান গ 0, অপশান ঘ কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে অপশান খ 29। দেখো বিয়োজ্য বলেছে 29, আর তাহলে বিয়োজন হচ্ছে তার দ্বিগুণ বলেছে, বিয়োজ্য তাহলে 29 গুণ 2 সমান 58। তাহলে আমরা বিয়োজ্য পেলাম 29 আর বিয়োজন পেলাম 58, তাহলে বিয়োগফল সমান 58 বিয়োগ 29, তাহলে বিয়োগ করলে আমরা 29 পাবো। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান খ। দেখো 30 নম্বর বলেছে একটি গুণ অঙ্কের গুণফল 105 গুণ্য 7 হলে গুণক কত? অপশান ক হচ্ছে 35, অপশান খ হচ্ছে 51, অপশান গ হচ্ছে 15, অপশান ঘ হচ্ছে কোনোটিই নয়। সঠিক উত্তর হচ্ছে অপশান গ 15। দেখো আমরা সূত্র নিয়ম অনুযায়ী জানি গুণক সমান সমান গুণফল ভাগ গুণ্য, তাহলে 105 ভাগ 7, তাহলে ভাগ করলে পাবো ভাগফল 15 পাবো, তাহলে সঠিক উত্তর অপশান গ। দেখো 31 বলেছে একটি ভাগ অঙ্কের ভাজক ভাগশেষের 8 গুণ, ভাগফল 15 এবং ভাগশেষ 20, ভাজ্য কত? অপশান ক বলেছে 1220, অপশান খ বলেছে 2420, অপশান গ বলেছে 1620, অপশান ঘ কোনোটিই নয়। সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান খ 2420। দেখো আমাদের ভাজকটা বের করি, তাহলে ভাজক বলেছে আমাদের ভাগফলের 8 গুণ, সরি ভাগশেষের 8 গুণ, তাহলে ভাগশেষ গুণ 8। দেখো ভাগশেষ হচ্ছে আমাদের 20, তাহলে 20 গুণ 8 গুণ করলে আমরা পাবো হচ্ছে 160। তাহলে আমাদের ভাজ্য সমান সমান জানি ভাজক গুণ ভাগফল প্লাস ভাগশেষ, তাহলে ভাজক 160 গুণ ভাগফল হচ্ছে 15 আর হচ্ছে আমাদের ভাগশেষ যোগ 20 বসিয়ে দিলাম। দেখো 160 গুণ 15 করলে আমরা পাবো 2400, 2400 সাথে আমরা 20 যোগ করব, তাহলে যোগ করলে পাবো 2420, তাহলে সঠিক উত্তর আমাদের অপশান খ। দেখো 32 নম্বর প্রশ্ন বলেছে 30 বিয়োগ 3 সেকেন্ড ব্র্যাকেট শুরু 12 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 20 বিয়োগ 9 প্লাস 8, 9 প্লাস 8টা হচ্ছে রেখা বন্ধনীর মধ্যে আছে, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এর সরল ফল। অপশান ক 3, অপশান খ 0, অপশান গ 1, অপশান ঘ কোনোটি নাই। সঠিক উত্তর হচ্ছে অপশান ক 3। দেখো আমরা সমাধান করছি, সমাধানটা দেখি। দেখো 30 বিয়োগ 3 সেকেন্ড ব্র্যাকেট কিছু নেই, মানে এখানে এর আছে, দেখো তারপর সেকেন্ড ব্র্যাকেট 12 বিয়োগ 20 বিয়োগ 9 যোগ 8 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শেষ। দেখো সবার আমরা জানি কি ব্র্যাকেট থাকলে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তারও সবার ফার্স্ট ব্র্যাকেটের আগে আমরা রেখা বন্ধনীর কাজ করব। দেখো রেখা বন্ধনীর কাজ করেছি 9 যোগ 8 যোগ করলে আমরা 17 পাচ্ছি। দেখো পরে সমান সমান 30 বিয়োগ 3 সেকেন্ড ব্র্যাকেট 12 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেটে 20 বিয়োগ 17, ফার্স্ট ব্র্যাকেট শেষ সেকেন্ড ব্র্যাকেট শেষ। দেখো এবার হচ্ছে 20 আর 17 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে, এটাকে আমরা বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে আমরা 3 পাচ্ছি, তাহলে আমরা পরের লাইনে লিখলাম সমান সমান 30 বিয়োগ 3 সেকেন্ড ব্র্যাকেট 12 বিয়োগ 3 সেকেন্ড ব্র্যাকেট শেষ। দেখো 12 সাথে সেকেন্ড ব্র্যাকেটের কাজ 12 আর 3 বিয়োগ করবো, বিয়োগ করলে আমরা 9 পাচ্ছি। দেখো পরের লাইনে দেখো সেকেন্ড ব্র্যাকেট উঠে গেলে 3 এর সাথে সেকেন্ড ব্র্যাকেটে কী আছে কিছু নেই, মানে এর আছে, এর মানে গুণ বোঝায়, তাই আমরা পরের লাইনে লিখেছি দেখো 30 বিয়োগ 3 গুণ 9, ঠিক আছে, গুণ করলে আমরা 3 এর সাথে 9 গুণ করলে 27 পাচ্ছি। তাহলে দেখলাম পরের লাইনে দেখো সমান সমান 30 বিয়োগ 27, ঠিক আছে, তাহলে 27 বিয়োগ করলে হচ্ছে আমরা 27 থেকে 30 বিয়োগ করলে হচ্ছে আমরা 3 পাবো, তাহলে পরের লাইনে সমান সমান 3, তাহলে সঠিক উত্তর আমাদের অপশান ক 3। দেখো বলেছে হেক্টোলিটার, 33 নম্বর প্রশ্ন বলেছে হেক্টোলিটার লিটারের কত গুণ? অপশান ক 10, অপশান ক 100, অপশান গ 1000, অপশান ঘ কোনোটিই নয়। সঠিক উত্তর হচ্ছে অপশান খ 100। দেখো আমরা লিখলাম হেক্টোলিটার, ডেকালিটার, লিটার। দেখো হেক্টরতে 1 লিখেছি, ডেকাতে 0, লিটারও 0, আমরা এইভাবে নিয়ম জানি রুলস, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি তাহলে সমান সমান দেখো টোটাল আমাদের 100 হচ্ছে, তাহলে আমাদের 100 গুণ। সঠিক উত্তর অপশান খ। দেখো 34 নম্বর বলেছে তুমি রাত্রি 8:30 ঘুমিয়ে গেলে
এবং পরের দিন সকাল 6:15-তে ঘুম থেকে উঠলে তুমি কতক্ষণ ঘুমালে? অপশান ক বলেছে 9 ঘন্টা 45 মিনিট, অপশান খ হচ্ছে 9 ঘন্টা 15 মিনিট, অপশান গ হচ্ছে 14 ঘন্টা 45 মিনিট, অপশান ঘ কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান ক 9 ঘন্টা 45 মিনিট। দেখো কীভাবে সবার মাথায় যাচ্ছি, দেখো রাত্রি 8:30, এটাকে বোঝাচ্ছি আমরা 20 ঘন্টা 30 মিনিট। দেখো 8-এর সাথে 12 যোগ করতে হয়, আমরা রুলস জানি PM-এর পরে যেটা হবে তার সাথে 12 যোগ করতে হয়, তাহলে যোগ করলে আমরা 20 ঘন্টা 30 মিনিট। এবার দেখো রাত্রি 12টা থেকে সকাল 6:15 অবধি আমরা পাচ্ছি 6 ঘন্টা 15 মিনিট। তাহলে তুমি ঘুমিয়েছো, দেখো 6 ঘন্টা 15 মিনিট যোগ 30 ঘন্টা 60 মিনিট কি আমরা রাত্রি 8টা থেকে আমরা রাত 12টা পর্যন্ত, ঠিক আছে, 24 ঘন্টা পূরণ হচ্ছে। তাই আমরা সে 12টাকে আমরা 24 ঘন্টা না ধরে আমরা 23 ঘন্টা 60 মিনিট ধরছি, ধরে সেখান থেকে 20 ঘন্টা 30 মিনিটটাকে বিয়োগ করে নিচ্ছি। তাহলে বিয়োগ করে পেলাম দেখো 3 ঘন্টা 30 মিনিট। তাহলে আমরা ঘুমিয়েছি সকাল অবধি রাত্রি 12টা থেকে সকাল 6টা, মানে 6 ঘন্টা 15 মিনিট, তার সাথে আমরা 3 ঘন্টা 30 মিনিট যোগ করছি। তাহলে আমরা এটা যোগ করলে পাবো 9 ঘন্টা 45 মিনিট। সঠিক উত্তর হচ্ছে অপশান ক। দেখো 35 বলেছে যদি 30 মিটার সুষম তারের ওজন 40 কিগ্রা হয় তবে 141 মিটার তারের ওজন হবে। অপশান ক 184 কিগ্রা, অপশান ক 178 কিগ্রা, অপশান গ 188 কিগ্রা, অপশান ঘ কোনোটিই নয়। সঠিক উত্তর হচ্ছে অপশান গ 188 কিগ্রা। দেখো এটা কীভাবে হচ্ছে, এটা আমরা ঐকিক নিয়মে করেছি। দেখো প্রথমে আমরা যদি করতে চাই তাহলে 30 মিটার সুষম তারের ওজন হচ্ছে 40 কিগ্রা, তাহলে 30 দিয়ে আমরা 40কে ভাগ করবো, তাহলে 1 মিটারের ওজন কত সেটা বের করব। সেটা যদি পেয়ে যাই তার সাথে আমরা 141 গুণ করলে আমরা মোট ওজনটা পেয়ে যাবো। তাই আমরা একটু ঐকিক নিয়ম করেছি, 30 মিটার সুষম তারের দৈর্ঘ্য 40 কিগ্রা, তাহলে 1 মিটার সুষম তারের দৈর্ঘ্য হচ্ছে 40/30 কিগ্রা। তাহলে 141 মিটার সুষম তারের দৈর্ঘ্য হচ্ছে দেখো 40 গুণ 141/30 কিগ্রা সমান 188 কিগ্রা। ঠিক আছে, তোমরা প্রথমে 30 দিয়ে 40কে ভাগ করবে, যেটা পাবে তার সাথে 141 গুণ করবে, তাহলে দেখবে এটা পেয়ে যাবে 188 কিগ্রা। সঠিক উত্তর হচ্ছে অপশান গ। দেখো 36 নম্বর প্রশ্ন বলেছে 3টি ক্রমিক সংখ্যার গুণফল সর্বদা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? অপশান ক বলেছে 9, অপশান খ বলেছে 6, অপশান গ বলেছে 12, অপশান ঘ হচ্ছে কোনোটিই নয়। সঠিক উত্তর হচ্ছে অপশান খ 6। কীভাবে দেখো ধরি পরপর ক্রমিক সংখ্যাগুলো ধরেছে 1 2 3, তাহলে 1 2 3 গুণ করে আমরা 6 পাচ্ছি, তাহলে পরপর ক্রমিক সংখ্যা 6 দ্বারা বিভাজ্য, তাহলে গুণফলটা যদি 6 তাহলে 6 দিয়ে আমরা সব সংখ্যাকে ভাগ করলেই মিলবে। তোমরা পরবর্তী সংখ্যাগুলো ধরতে পারো 2 3 4, সেটা নিয়েও তোমরা দেখতে পাচ্ছ 6 দিয়ে ভাগ করলে মিলে যাবে। তাই আমরা বলতে পারি 6 দ্বারা বিভাজ্য পরপর ক্রমিক সংখ্যা। দেখো নেক্সট বলেছে 15কে কত দিয়ে গুণ করলে 9 হবে? ঠিক আছে, অপশান ক বলেছে 135, অপশান খ হচ্ছে 5/3 5/3, অপশান গ হচ্ছে 3/5, অপশান ঘ কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে অপশান গ 3/5। দেখো আমরা একটু আলাদাভাবে করেছি, 15 গুণ ক সমান 9। ঠিক আছে, ক সমান 9/15, সব কাটাকাটি করলে লঘিষ্ঠকের 15 3/15 হয়, 3/5 হচ্ছে। ঠিক আছে, তোমরা এক কাজ করবে, এইটাই অঙ্ক করতে গেলে কত দিয়ে গুণ করতে বলেছে, ঠিক আছে, তোমরা 15 দিয়ে 9কে ভাগ করবে। ঠিক আছে, 15 দিয়ে 9কে ভাগ করবে, তাই লিখবো 9/15। ঠিক আছে, তাই সেখান থেকে আমরা ভগ্নাংশে পরিণত দেবো 9/15, সেখানে লঘিষ্ঠকের পরিণত করে 3/15, তাই এটা হচ্ছে আমাদের উত্তর হবে 3/15। সরি, এই লাইনটা মিস্টেক হয়ে গেছে একটা। দেখো 38 নম্বর প্রশ্ন বলেছে একটি ক্রীড়া প্রতিযোগিতায় প্রতিটি খেলায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার দেওয়া হল। 24টি খেলায় তুমি মোট 3টি পুরস্কার পেলে, মোট পুরস্কারের কত অংশ তুমি পেলে? ঠিক আছে, এবার আমাদের জানতে চাই মোট পুরস্কারের কত অংশ তুমি পেলে। দেখো সরি, অপশান ক বলেছে 1/24, অপশান খ বলেছে 1/6, অপশান গ বলেছে 1/8, আর অপশান ঘ বলেছে কোনোটি নেই। দেখো সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান ঘ কোনোটি নয়।
যেহেতু আমার দেখো 24টি খেলা আছে, তাহলে 24টি খেলা মোট পুরস্কার হচ্ছে প্রথম দ্বিতীয় তৃতীয় করে আমরা দিয়েছি, ঠিক আছে। তাহলে 24 × 3 মানে মোট পুরস্কার হচ্ছে 72টি, ঠিক আছে। তাহলে আমি পুরস্কার পেয়েছি মাত্র 3টি, তাহলে 3/72। সরি, এখানে অপশান ক হবে 1/24, মানে অপশান ঘ হবে না, কোনোটি নয়, অপশান ক হবে 1/24। দেখো এটা যদি আমরা ভাগ করি তাহলে 1/24 হবে, তাহলে সঠিক হতে আমাদের অপশান ক হবে, এখানে মিস্টেক হয়েছে, অপশান ঘ না, অপশান ক 1/24। দেখো 39 বলেছে 4897 সংখ্যাটির অঙ্কগুলির স্থানীয় মানে যোগফল কত? দেখো অপশান ক বলেছে 28, অপশান খ বলেছে 4897, অপশান গ বলেছে 7984, অপশান ঘ হচ্ছে কোনোটি নয়। সঠিক হতো আমাদের অপশান খ 4897। দেখো কিভাবে, দেখো স্থানীয় মানে বিস্তার করেছি, দেখো 4000 লিখলাম, 4000, তারপর হচ্ছে 800, তাই 800, 990 স্থানীয়, 9 স্থানীয় মানে হচ্ছে 90, ঠিক আছে, যোগ 7 সমান সমান আমরা পেলাম, যোগ করলে পাবো 4897। দেখো নেক্সট আমরা করছি 40 নম্বর। আমাদের বলেছে দুটি সংখ্যার যোগফল 500 এবং বিয়োগফল 300 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে অপশান ক 200, অপশান খ 400, অপশান গ 100, অপশান ঘ কোনোটি নয়। সঠিক উত্তর অপশান গ 100। সমাধান, ধরি একটি সংখ্যা ক, অপর সংখ্যাটি খ, ঠিক আছে। ক প্লাস খ সমান সমান 500 আর ক মাইনাস খ সমান সমান 300, দুটোকে আমরা বিয়োগ করছি, তাহলে দেখো বিয়োগ করলে খ যেগুলো বিয়োগ করলে 0 হয়ে যায়, আর ক আর ক যোগ করলে হচ্ছে 2ক, তাহলে 2ক = 200 বা ক সমান সমান 200/2, সুতরাং ক সমান সমান 100, তাহলে সুতরাং ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে 100। দেখো 41 নম্বর বলেছে 127-এর সঙ্গে সব থেকে কম কত যোগ করলে যোগফল 5 দ্বারা বিভাজ্য হবে? অপশান ক হচ্ছে 0, অপশান খ হচ্ছে 1, অপশান গ হচ্ছে 3, অপশান গ হচ্ছে কোনোটিই নয়। সঠিক উত্তর অপশান গ 3। দেখো সমাধান করলাম, 127কে আমরা 5 দিয়ে ভাগ করলাম, দেখো ভাগ করলে আমরা ভাগফল পাচ্ছি 25, ঠিক আছে। তাহলে আমাদের যেহেতু এটা বলে যোগ করতে আমরা দেখো 25 × 5 সমান 125 পাচ্ছি, ঠিক আছে। যেটা আমরা ভাগফল পেয়েছি 25, এই 25-এর সাথে পরের সংখ্যা মানে 26, এই 26-এর সাথে আমরা 5 গুণ করব, দেখো 5 গুণ করে পেয়েছি আমরা 130, তাহলে 127 থেকে আমরা 130 থেকে আমরা 127 বিয়োগ করছি, তাহলে বিয়োগ করলে পাবো হচ্ছে 3, তাহলে আমাদের সুতরাং আমরা সেখান থেকে বলতে পারি 3 যোগ করলে সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে, তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান গ। দেখো 42 বলেছে এক অধিবর্ষে কত সপ্তাহ হয়? অপশান ক হচ্ছে 53, অপশান খ হচ্ছে 52, অপশান গ হচ্ছে 26, অপশান ঘ হচ্ছে কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে অপশান খ 52। কিভাবে? দেখো অধিবর্ষ মানে আমরা জানি লিপিয়ার, তাহলে লিপিয়ার হলে আমাদের বছর হয় 366 দিনে। দেখো 366 বিয়োগ ভাগ 7, ঠিক আছে, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 72, এই ভাগ করলে আমরা পাচ্ছি 52 সপ্তাহ 2 দিন, তাহলে সুতরাং অধিবর্ষ সমান 52 সপ্তাহ, তাহলে আমরা বলতে পারি অধিবর্ষ 52 সপ্তাহই পাবো। দেখো 43 বলেছে মিড ডে মিলে একদিন খিচুড়ি হলো, মাসি ডালের 1.5 গুণ চাল দিলেন, 9 কিগ্রা চালের সাথে কত ডাল দিতে হবে? ঠিক আছে, অপশান খ হচ্ছে 13.5 কিগ্রা, অপশান খ হচ্ছে 6 কিগ্রা, অপশান গ হচ্ছে 7.5 কিগ্রা, অপশান ঘ হচ্ছে কোনোটি
9। ঠিক আছে, আমাদের সঠিক উত্তর হচ্ছে অপশান খ 6 কিগ্রা। দেখো যেহেতু আমাদের বলেছে চালের পরিমাণের ডালের পরিমাণে 1.5 গুণ চাল দিয়েছি, তার মানে 1 কেজি ডাল হলে তাহলে চাল হবে 1 কেজি। যদি আমরা চাল পাই, ঠিক আছে, তাহলে সরি 1 কেজি আমাদের ডাল দেওয়া হয়, তাহলে সেখানে চাল দেওয়া হবে 1/2। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা পাবো 1/2 করলে আমরা পাবো হচ্ছে 3/2 অংশ, 3/2 কেজি। তাহলে সুতরাং ডালের পরিমাণ হচ্ছে বের করতে গেলে আমরা 9 কেজি চাল, তাহলে 9 ডিভাইডেড 3/2। তাহলে এটা কাটাকাটি করলে পাবো 9 গুণ 2/3। এটা আমরা যদি কাটাকাটি করি, গুণ করি, সেখান থেকে আমরা পাবো হচ্ছে 6 কিগ্রা। ঠিক আছে, সঠিক উত্তরটি আমাদের হচ্ছে অপশান খ 6 কিগ্রা। দেখো 44 নম্বর বলেছে 8 বছর 8 মাস 8 দিন সমান সমান কত দিন। ঠিক আছে, তাহলে আমরা দেখো বের করছি 8 বছর 8 মাস 8 দিন। দেখো সব কটাকে আমরা দিনে বের করছি, তোমাদের উত্তরটা সরি অপশান ক বলেছে 3168 দিন, সরি 3128 দিন। অপশান খ হচ্ছে 3168 দিন। অপশান গ হচ্ছে 3816 দিন। অপশান গ কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশান খ 3168 দিন। দেখো 8 বছর 8 মাস 8 দিন সমান সমান লিখলাম। দেখো আমরা প্রত্যেক কটাকে আমরা কি করলাম, আমরা প্রতিটাকে আমরা দিনে নিয়ে আসি। দেখো 8 বছর বলেছে, তাই 365 গুণ 8 যোগ, দেখো 8 মাস বলেছে, তাহলে 30 গুণ 8, তাহলে 8 দিন, তাহলে 8 দিনই রইল। দেখো 365-র সাথে আমরা 8 গুণ করলে পাচ্ছি 2920 দিন। আর দিনের সাথে 8 গুণ করলে আমরা পাবো হচ্ছে 240 দিন। আর 8 প্লাস যোগ 8, তাহলে আমরা এই তিনটাকে যদি যোগ করি তাহলে পাবো 3168 দিন। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের 3168 দিন। অপশান খ। দেখো 45 সঠিক নম্বর বলেছে যে কোনো এক বছরের প্রথম 4 মাসের মোট দিন সংখ্যা আমাদের 121 হলো, তাহলে সালটি হতে পারে। অপশান ক হচ্ছে 2020, অপশান খ হচ্ছে 2021, অপশান গ হচ্ছে 2022, অপশান গ হচ্ছে 2023। সঠিক উত্তর হচ্ছে অপশান ক 2020। তাহলে দেখো কীভাবে, দেখো লিপ ইয়ার নয় হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। তাহলে আমরা সেটাকে যোগ করে নিয়েছি। দেখো 31 যোগ 28 যোগ 31 যোগ 30 সমান 120 দিন পাচ্ছি। তাহলে যোগ করলে দেখো লিপ ইয়ার যে বছর হচ্ছে সে বছর জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল। তাহলে প্রথম 4 মাসগুলো নিয়ে নিয়েছি। তাহলে লিপ ইয়ার হলে দেখো 31, ফেব্রুয়ারি মাস 28-এর জায়গায় 29 হয়ে যায়, তাই লিখলাম 31 যোগ 29 যোগ 31 যোগ 30 সমান 121 দিন। তাহলে সঠিক উত্তর আমাদের লিপ ইয়ার সাল। দেখো এখানে একমাত্র 2020 হচ্ছে আমাদের লিপ ইয়ার সাল, তাই আমরা লিখলাম 2020। সঠিক উত্তর হচ্ছে অপশান ক। 46 বলেছে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যার সাথে 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল হবে। অপশান খ 6 অঙ্কের, অপশান খ হচ্ছে 5 অঙ্কের, অপশান গ হচ্ছে 4 অঙ্কের, অপশান ঘ হচ্ছে কোনোটি নয়। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে অপশান ক 6 অঙ্কের। ঠিক আছে, তাহলে সমাধান 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে, দেখো তাহলে হচ্ছে আমাদের উত্তরটি হচ্ছে অপশান ক 6 অঙ্কের। তখন সমাধান দেখছি 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা 9 ও 1 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 1। তাহলে আমরা যোগ করে হবে 5 অঙ্কের, দেখো 9 9 9 9 যোগ 1, তাহলে সমান দেখি 1 লিখে 1 2 3 4 5, 5খানা শূন্য। তাহলে মোট আমরা 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা পাচ্ছি। তাই আমরা লিখলাম 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। দেখো 47 47 বলেছে
720006-কে 8 দিয়ে ভাগ করলে ভাগফল কত অঙ্ক হবে? অপশন ক 1, অপশন খ হচ্ছে 3, অপশন গ হচ্ছে 4, অপশন ঘ কোনোটি নয়। দেখো সঠিক উত্তর অপশন ঘ কোনোটি নয়। দেখো 720006 ভাগ 8 ভাগ করলে আমরা পাচ্ছি দেখো 9000.75। দেখো যেহেতু আমার দশমিকে আসছে তাহলে আমরা সেখানে 4 অঙ্কের সংখ্যাটা বলতে পারছি না, যেহেতু দশমিকে আসছে আমাদের মিলছে না, ঠিক আছে। আর ভাগ তাহলে আমরা টোটাল ভাগফলটা পাচ্ছি 6 অঙ্কের, ঠিক আছে। তাহলে দশমিকের আগের সংখ্যা নিলে 4 অঙ্কের, তাহলে আমাদের এখানে উল্লেখ করে দেওয়া হয়নি। তাহলে আমরা যদি পুরো সংখ্যাটা ধরি তাহলে আমরা পাবো হচ্ছে 6 অঙ্কের সংখ্যা আছে, ঠিক আছে। যদি আমরা দশমিক যে ভগ্নাংশ ভাগশেষ যদি রাখি উল্লেখ থাকতো তাহলে আমরা 4 অঙ্কের সংখ্যা পেতাম, ঠিক আছে। এই জন্য অপশনটি হচ্ছে কোনোটি নয়। দেখো 49 বলেছে কোন সংখ্যার এককের ঘরে 5 আছে, কোন সংখ্যার এককের ঘরে 5 আছে, ওই সংখ্যাকে 5 দিয়ে ভাগ করা হলো, তাহলে ভাগশেষ হবে অপশন ক 0, অপশন খ 1, অপশন ঘ 4, অপশন খ কোনোটি নয়। সঠিক উত্তর অপশন ক 0। দেখো 15 ভাগ 4, ঠিক আছে। যদি আমরা করি তাহলে আমরা দেখো 15 ভাগ 5, দেখো ভাগ করলে আমাদের মিলে যাচ্ছে, ভাগশেষ 3 আছে এবং যে কোনো সংখ্যা দেখো 215 নিয়েছি সেটাকেও 5 দিয়ে ভাগ করছি 43 আছে, তাহলে আমাদের মিলে যাচ্ছে। তাহলে এককের অঙ্কে 5 থাকলে ভাগ করলে ভাগশেষ 0ই হবে, তাহলে সবাই মিলে যাবে, তাহলে ভাগশেষ 0ই থাকবে। দেখো নেক্সট অঙ্ক বলেছে 1, 2, 3 দিয়ে 3 অঙ্কের যতগুলি সংখ্যা তৈরি করতে পারবে তাদের যোগফল হবে, তাহলে প্রতি সংখ্যা একবার ব্যবহার করতে পারবো, তাহলে সেক্ষেত্রে আমাদের হবে অপশন ক বলেছে 1, 3, 3, 2, অপশন খ হচ্ছে 1, 2, 3, 2, অপশন ঘ বলেছে 3, 3, 1, 2, অপশন ঘ হচ্ছে কোনোটি নয়। সঠিক উত্তর হচ্ছে অপশন ঘ কোনোটি নয়। দেখো 1, 2, 3 দ্বারা তৈরি সংখ্যাগুলি হলো 1, 2, 3, 2, 1, 3, 2, 3, 1, 3, 2, 1, 3, 1, 2, ঠিক আছে। দেখো তাহলে একটা যোগ করছি, তাহলে 123 যোগ 213 যোগ 231 যোগ 321 যোগ 312, যোগ করে আমরা টোটাল পাচ্ছি 1200, তাহলে আমাদের অপশান এখানে নেই, তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের 1200, তাহলে এখানে অপশানে নেই, তাহলে সঠিক উত্তর অপশান ঘ। দেখো 50 নম্বর প্রশ্ন বলেছে 8, 5, 0, 7 দিয়ে গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হলো, অপশন খ হচ্ছে 5, 0, 8, 7, অপশন খ হচ্ছে 5, 0, 7, 8, অপশন গ হচ্ছে 0, 5, 7, 8, অপশন ঘ হচ্ছে 8, 7, 5, 0। সঠিক উত্তরটি হচ্ছে অপশন খ 5, 0, 7, 8। তাহলে দেখো 5, 8, 5, 0, 7 এর দ্বারা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 5, 0, 7, 8 হবে। দেখো শূন্যকে আমরা আগে লিখতে পারি, শূন্য যতই ছোট হোক, ঠিক আছে, তাই জন্য আমরা লিখেছি, তাই তার থেকে বড় শূন্য থেকে বড় সংখ্যাটি হচ্ছে এখানে 5, কিন্তু দেখো 7 আর 8 থেকে 5 ছোট, তাই আমরা লিখছি 5, 0, 7, 8। ওকে, তাহলে সঠিক উত্তর অপশন খ। থ্যাংক ইউ।